হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে অন্য রকম একটি মিষ্টির রেসিপি, গাজরের মিষ্টি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু একেবারে দোকানের মতো রসালোদার এই মিষ্টিটি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথমে আমি এখানে একটা চিনির রস বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নেব 1 কাপ চিনি, আর এই কাপেরই আমি দিয়ে দেবো 1 কাপ জল। আর 4টে ছোটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে আমি এই চিনিটাকে ফুটিয়ে নেব জলের সাথে। আর বেশ একটা চ্যাটচ্যাটে ভাব হবে চিনির রসটা, এইরকম বানিয়ে নিতে হবে। খুব বেশি গাঢ় করার দরকার নেই। এই দেখুন আমি প্রায় 3 মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। অন্যদিকে আমি একটা বড় সাইজের গাজর ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটাকে মিহি পেস্ট করে নেব। এই দেখুন আমি গাজরটাকে প্রায় মিহি পেস্ট করে নিয়েছি। স্টাফিং বানানোর জন্য আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এর মধ্যে কিছু কুচিয়ে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ দুধ দিয়ে এই ডোটাকে আমি বানিয়ে নেব। আরও 2 চামচ দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এখানে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নেব, নিয়ে এবার ছোট ছোট বল বানিয়ে নেব। আমি এইভাবেই সমস্ত বলগুলো বানিয়ে নেব। এই দেখুন বেশ ছোট ছোট আমি বল বানিয়ে নিয়েছি। আমার এখানে সমস্ত বলগুলো বানানো হয়ে গেছে। এবার অন্যদিকে ফ্রাই প্যান গরম করে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, যাতে এই সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আমি সুজিটাকে প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এই সুজিটাকে আমি নামিয়ে নেব। আর এই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে যে পেস্ট করে রাখা গাজরটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে গাজরটাও আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব শুকনো শুকনো করে। আমি অনবরত নাড়াচাড়া করে গাজরটাকে বেশ ভেজে নিলাম শুকনো শুকনো করে। এই দেখুন বেশ গাজরটা বেশ শুকনো মতো হয়ে গেছে। গাজরটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি দুধটাকে ফুটতে দেব। এই দেখুন দুধটা বেশ ভালো মতো ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, দিয়ে যে ভেজে রাখা সুজিটা ছিল সেটা অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আর 2 মিনিট মতো আমি আবার সুজিটাকে রান্না করে নেব। রান্না করতে করতেই বেশ শুকনো হয়ে যাবে। পরে এটা একটা আস্তে আস্তে ডো বানিয়ে নেব। এই দেখুন 2 মিনিট পর প্রায় অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। এই দেখুন প্যান থেকে বেশ ছেড়ে আসছে সুজির ডোটা। এর মানে আমাদের একেবারে পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বেশ ভালো করে থেসে নেব। ঠান্ডা হবার পর আমি বেশ ভালো করে হাতে করে থেসে নিলাম। আমি এখানে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি বানিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি ছোট লেচি একটা কেটে নিলাম। এবার এই লেচিটাকে গোল করে পাকিয়ে নিলাম আর হাতের তালুতে রেখে আমি একটু চ্যাপটা করে দিলাম। দিয়ে যে মিল্ক পাউডারের আমি বলগুলো বানিয়ে রেখেছিলাম, একটা বল নিয়ে নিলাম, নিয়ে ঠিক এর মাঝখানটায় রেখে দেব। দিয়ে এই সুজির ডোটা দিয়ে ভালো করে আমি মুড়ে নেব। নিয়ে আবার হাতে করে আমি পাকিয়ে নিলাম।
পাকিয়ে হাতের তালুতে রেখে আবার ভালো করে পাকিয়ে আমি এটাকে চ্যাপটা করে নিলাম। এই দেখুন আমার এখানে একটা মিষ্টির শেপ দেওয়া হয়ে গেল। বাকিগুলো আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন হাতের তালুতে পাকিয়ে ভালো করে চ্যাপটা করে নিলাম। মিল্ক পাউডারের একটা বল ভেতরে দিয়ে ভালো করে আবার পাকিয়ে আমি হাতের তালুতে রেখে আবার ভালো করে আমি চ্যাপটা করে নেব। খুব বেশি পাতলা করবেন না, আমি একটু মোটা করেই আমি একটু এটাকে বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইরকম বানাতে হবে। আমি এইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি ভাজার মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব, দিয়ে একটা একটা করে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে। দিয়ে আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এক সাইডটা ভেজে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, আবার আমি অন্য সাইডটা উল্টে দিলাম ভাজার জন্য। আমি এখানে সমস্ত মিষ্টিগুলোকে উল্টে দিলাম। এবার এই সাইডটাও আমি 2 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর আবার ফিরে এলাম। এই দেখুন অন্য সাইডটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে বন্ধুরা। আমি ভেজে রাখা মিষ্টিগুলো সমস্ত আমি তুলে নিলাম তেল থেকে। এবার অন্যদিকে যে মিষ্টির রসটা বানিয়েছিলাম তার মধ্যে এই সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দেব। আমি এখানে ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম। একটু গরম অবস্থাতেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, তবেই বেশ ভালো মতো রস ঢুকে যাবে। এইভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। এই দেখুন এবার অন্য সাইডটাও আমি একটু উল্টে দিলাম। আমি আবার 3 থেকে 4 মিনিট প্রায় এইভাবেই রেখে দেব, যাতে ভালো মতো রসটা এই মিষ্টির মধ্যে ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা আমি আবার 4 মিনিট পর ফিরে এলাম। মিষ্টিগুলো বেশ ফুলে গেছে একটু, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর ওপর থেকে আমি কিছুটা মিষ্টির রস দিয়ে দিলাম। তবে আসুন বন্ধুরা দেখে নিন এই মিষ্টিটা আমি কেমন বানিয়েছি, তা আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন একেবারে রসে ভরা, খুবই স্পঞ্জি, রসে ভরা, ভেতরের স্টাফিংটাও বেশ দেখা যাচ্ছে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।